প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখব সাইনুসয়েডাল অল্টারনেটিং কারেন্ট অথবা ভোল্টেজের কিভাবে আমরা ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড ইত্যাদি নির্ণয় করতে পারি। এছাড়া আমরা দেখব কিভাবে আমরা একাধিক কারেন্ট অথবা ভোল্টেজের অ্যাডিশন অথবা সাবট্রাকশন করতে পারি। প্রবলেম নাম্বার 1, একটি অল্টারনেটিং ভোল্টেজের এক্সপ্রেশন দেওয়া রয়েছে। V equals to 141.4 sin of 314t volts। নির্ণয় করতে হবে এই ভোল্টেজটির ফ্রিকোয়েন্সি, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যখন t equals to 3 মিলিসেকেন্ড এবং এই ভোল্টেজটি প্রথমবার 100 ভোল্ট রিচ করতে কত সময় নেবে এর জিরো ভ্যালুর পর। এখানে দেওয়া রয়েছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস টু 314 রেডিয়ান পার সেকেন্ড। পিক ভ্যালু অফ দিস ভোল্টেজ Vm equals to 141.4 volts। প্রথমে আমরা নির্ণয় করছি ভোল্টেজটির ফ্রিকোয়েন্সি। F equals to omega divided by 2 pi, that is equal to 314 divided by 2 pi, that gives us 50 hertz। এরপর আমরা নির্ণয় করছি ভোল্টেজটির RMS ভ্যালু। Vrms equals to Vm by root 2, that is equal to 141.4 divided by root 2, that gives us 99.7021 volts। এরপর আমরা নির্ণয় করছি ভোল্টেজটির অ্যাভারেজ ভ্যালু। V average equals to 2Vm divided by pi, that is equal to 2 into 141.4 divided by pi, that is equal to 90.018 volts। এরপর আমরা নির্ণয় করছি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ when t equals to 3 millisecond। V at t equals to 3 millisecond equals to 141.4 sin of 314 into 3 into 10 to the power minus 3, that gives us 114.3553 volts। এরপর আমরা ধরে নিচ্ছি ভোল্টেজটি 100 ভোল্ট রিচ করতে সময় নেবে t1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 100 equals to 141.4 sin of 314 into t1, অথবা sin of 314 into t1 equals to 100 divided by 141.4। এখান থেকে পাচ্ছি t1 equals to 0.0025 সেকেন্ড। প্রবলেম নাম্বার 2, তিনটি সাইনুসয়েডাল ভোল্টেজ সিরিজে কাজ করছে। V1 equals to 10 sin of 440t volts, V2 equals to 10 root 2 sin of 440t minus 45 degree volts, V3 equals to 20 cos of 440t volts। এখানে তিনটি ভোল্টেজেরই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস টু 440 রেডিয়ান পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি F equals to omega divided by 2 pi, that is equal to 440 divided by 2 pi, পাচ্ছি 70.0282 hertz। এরপর আমরা ভোল্টেজগুলিকে ফেজার ফর্মে লিখে নেব। V1 equals to 10 volt at an angle 0 degree। এখানে আমরা পিক ভ্যালুটা নিয়ে লিখছি, যেহেতু ফাইনালি আমাদের রেজাল্টেন্ট ভোল্টেজের এক্সপ্রেশন লিখতে হবে, যার জন্য আমরা আরএমএস ভ্যালু এখন নির্ণয় করছি না। এটাকে আমরা কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি V1 equals to 10 into 1 plus j0 volt, that is equal to 10 plus j0 volt। V2 equals to
10 root 2 volt at an angle minus 45 degree. That is equal to 10 root 2 cos of 45 degree minus j times sine of 45 degree volts. That gives us 10 minus j 10 volts. V3 equals to 20 volt at an angle 90 degree. That is equal to 20 cos of 90 degree plus j sine of 90 degree volts. That gives us 0 plus j20 volts. এরপর আমরা কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি রেজাল্ট্যান্ট ভোল্টেজ V equals to V1 plus V2 plus V3 মান বসালে পাচ্ছি 10 plus J0 plus 10 minus J10 plus 0 plus J20 that gives us 20 plus J10 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 22.3607 ভোল্ট at an angle 26.5651 degree. তাহলে পাচ্ছি পিক ভ্যালু অফ ভোল্টেজ Vm equals to 22.3607 volts. এরপর আমরা এক্সপ্রেশন ফর রেজাল্ট্যান্ট ভোল্টেজ লিখছি V equals to Vm sin of omega t plus phi. মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 22.3607 sin of 440t plus 26.5651 degree volts. এরপর আমরা নির্ণয় করব রেজাল্ট্যান্ট ভোল্টেজের RMS ভ্যালু VRMS equals to Vm by root 2 that is equal to 22.3607 divided by root 2 that gives us 15.8114 volts. একটি সাইনুসয়েডাল অল্টারনেটিং কারেন্টের RMS ভ্যালুটা দেওয়া রয়েছে 40 অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। লিখতে হবে এর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের এক্সপ্রেশন এবং নির্ণয় করতে হবে পজিটিভ পিক ভ্যালুর 0.002 সেকেন্ড পর কারেন্টের মান। এখানে দেওয়া আছে RMS value of alternating current IRMS equals to 40 ampere. Frequency F equals to 50 hertz. প্রথমে আমরা নির্ণয় করে নিচ্ছি পিক ভ্যালু অফ alternating current. Im equals to root 2 times IRMS. That is equal to root 2 into 40 that gives us 56.5685 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ that is equal to 2 pi into 50 that gives us 314.1593 রেডিয়ান পার সেকেন্ড। এরপর আমরা নির্ণয় করছি টাইম পিরিয়ড T equals to 1 upon F that is equal to 1 upon 50 পাচ্ছি 0.02 সেকেন্ড। এরপর আমরা লিখে নেব কারেন্টের এক্সপ্রেশন I equals to Im sin omega t মান বসিয়ে পাচ্ছি 56.5685 sin of 314.1593 t অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করছি কখন পিক ভ্যালুটা রিচ করবে T1 equals to T by 4 that is equal to 0.02 divided by 4 that gives us 0.005 সেকেন্ড। তাহলে পিক ভ্যালুর 0.002 সেকেন্ড পরে টাইম ইনস্ট্যান্টটা হবে T equals to 0.005 plus 0.002 second that is equal to 0.007 second. এরপর আমরা নির্ণয় করে নেব কারেন্টের মান at this time instant I at t equals to 0.007 second হবে 56.5685 sin of 314.1593 into 0.007
that is equal to 45.802 ampere. তিনটি সাইনুসয়েডাল কারেন্টের এক্সপ্রেশন দেওয়া রয়েছে। I1 equals to 10 sin of omega t ampere, I2 equals to 20 sin of omega t plus 60 degree ampere, I3 equals to 7.5 sin of omega t minus 30 degree ampere. এই তিনটি কারেন্ট একটি কমন কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। নির্ণয় করতে হবে রেজাল্ট্যান্ট কারেন্টের এক্সপ্রেশন এবং এর আরএমএস ভ্যালু। প্রথমে আমরা কারেন্ট তিনটিকে ফেজার ফর্মে লিখব। I1 equals to 10 ampere at an angle 0 degree। এখানে আমরা পিক ভ্যালুটাই ইউজ করছি যেহেতু আমাদের রেজাল্ট্যান্ট কারেন্টের এক্সপ্রেশনটা লিখতে হবে। এটাকে আমরা কার্টেসিয়ান ফর্মে লিখে পাচ্ছি I1 equals to 10 into 1 plus j0 ampere, that gives us 10 plus j0 ampere. I2 equals to 20 ampere at an angle 60 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 20 into cos of 60 degree plus j sin of 60 degree ampere. That gives us 10 plus j 17.3205 ampere. I3 equals to 7.5 ampere at an angle minus 30 degree. That is equal to 7.5 cos of 30 degree minus j sin of 30 degree ampere. That is equal to 6.4952 minus j 3.75 ampere. এরপর আমরা কিরচফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি resultant current I equals to I1 plus I2 plus I3. মান বসিয়ে পাচ্ছি 10 plus j0 plus 10 plus j 17.3205 plus 6.4952 minus j 3.75. That is equal to 26.4952 plus j 13.5705 ampere. পোলার ফর্মে লিখে পাচ্ছি 29.7683 ampere at an angle 27.121 degree. এরপর আমরা রেজাল্ট্যান্ট কারেন্টটির এক্সপ্রেশন লিখব I equals to Im sin of omega t plus phi. মান বসিয়ে পাচ্ছি 29.7683 sin of omega t plus 27.121 degree ampere. এরপর আমরা রেজাল্ট্যান্ট কারেন্টের আরএমএস ভ্যালু নির্ণয় করছি। IRMS equals to Im by root 2, that is equal to 29.7683 divided by root 2, that gives us 21.0494 ampere. তিনটি প্যারালাল ব্রাঞ্চের অ্যাক্রসে একটি সাইনুসয়েডাল ভোল্টেজ V equals to Vm sin omega t প্রয়োগ করা হয়েছে। দুটি ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I1 equals to 150 sin of omega t plus 45 degree এবং I2 equals to 40 sin of omega t plus 90 degree. সোর্স কারেন্ট দেওয়া রয়েছে I equals to 205 sin of omega t plus 30 degree. নির্ণয় করতে হবে তৃতীয় ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের এফেক্টিভ ভ্যালু এবং এই কারেন্টের টাইম এক্সপ্রেশন লিখতে হবে। প্রথমে আমরা ব্রাঞ্চ কারেন্টগুলোর ফেজার ফর্ম লিখে নেব। I1 equals to 150 ampere at an angle 45 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 150 into cos of 45 degree plus j sin of 45 degree ampere. That is equal to 106.07 plus j 106.07 ampere. I2 equals to 40 ampere at an angle 90 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি
40 into cos of 90 degree plus j sin of 90 degree ampere, that is equal to 0 plus j 40 ampere. এরপর আমরা সোর্স কারেন্টের ফেজার ফর্ম লিখব। I equals to 205 ampere at an angle 30 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 205 cos of 30 degree plus j sin of 30 degree ampere, that is equal to 175.41 plus j 106.1 ampere. এরপর আমরা কিরচফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি রেজাল্ট্যান্ট কারেন্ট I equals to I1 plus I2 plus I3. সুতরাং তৃতীয় ব্রাঞ্চের কারেন্ট I3 equals to I minus I1 plus I2. প্রথমে আমরা I1 plus I2 নির্ণয় করে নিচ্ছি। মান বসিয়ে পাচ্ছি 106.07 plus j 146.07 ampere. সুতরাং I3 হবে 71.4692 minus j 43.5660 ampere. এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 83.7009 ampere at an angle minus 31.3655 degree. এরপর আমরা তৃতীয় ব্রাঞ্চের কারেন্টের এফেক্টিভ ভ্যালু নির্ণয় করব। IRMS 3 equals to IM3 divided by root 2. মান বসিয়ে পাচ্ছি 83.7009 divided by root 2, that is equal to 59.1855 ampere. তাহলে আজ আমরা দেখলাম কিভাবে অল্টারনেটিং কারেন্ট অথবা ভোল্টেজের RMS ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ফ্রিকোয়েন্সি ইত্যাদি নির্ণয় করতে হয়। তার সাথে সাথে আমরা দেখলাম কিভাবে আমরা একাধিক কারেন্ট বা ভোল্টেজের অ্যাডিশন অথবা সাবট্রাকশন করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।